চকোয়া ৩৫ বছর বয়সী প্রকাশ কানপুরের একজন ট্রাক ড্রাইভার ছিল এবং প্রথমবারের মতো সে একটি ডেলিভারির জন্য মহারাষ্ট্রের রত্নাগিরি থেকে কর্ণাটকের দিকে যাচ্ছিল। প্রকাশ একাই ছিল এবং রাস্তা ছিল বেশ দীর্ঘ, কিন্তু নদী আর পাহাড়ে ঘেরা কোকনের উপকূলীয় রাস্তা দেখতে খুবই সুন্দর লাগছিল। তবে সন্ধ্যা নামতে না নামতেই এবং অন্ধকার ঘনিয়ে আসতেই সেই রাস্তা এতটাই নির্জন ও শান্ত হয়ে গেল যে প্রকাশের অদ্ভুত এক অস্থিরতা শুরু হলো। চারদিকে কুয়াশা নেমে আসছিল, তাই প্রকাশ ট্রাকের হেডলাইট জোরে করে দিল। তখন সে দেখল সামনে ফাঁকা রাস্তার দুপাশে আম গাছ ঘেরা আর চারদিকে বড় বড় পাথর পড়ে আছে। যখন সে ওই রাস্তার কাছে পৌঁছালো তখন কিছু একটা দেখতে পেল। রাস্তার ধারে একটি ছোট ছেলে দাঁড়িয়েছিল, তার গায়ে স্কুল ইউনিফর্ম, সারা শরীর কাদায় মাখামাখি। প্রকাশ ট্র্যাকের গতি কমিয়ে ছেলেটির পাশে গিয়ে দাঁড়ালো। জানালা নামিয়ে সে জিজ্ঞেস করল, এত রাতে সে এখানে কি করছে? কিন্তু ছেলেটি কোনো উত্তর দিল না, শুধু মাটির দিকে তাকিয়ে রইল। আবার ডাকতেই সে ধীরে মাথা তুলল এবং এক ভয়ঙ্কর অদ্ভুত হাসি দিল। এমন হাসি কোনো স্বাভাবিক মানুষের হতে পারে না। আর পরের মুহূর্তেই ছেলেটি কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। এটা দেখে প্রকাশ কেঁপে উঠল। পাশে রাখা বোতল থেকে পানি খেল। ২ মিনিট পর নিজেকে বোঝাল হয়তো সবই তার ভ্রম, কিন্তু ভেতরে ভয় জমে গিয়েছিল। সে দ্রুত কর্ণাটকে পৌঁছাতে চাইছিল। আবার ট্রাক চালাতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর আবার সেই একই মোড়ে এসে পৌঁছাল। চারদিকে বড় বড় পাথর, আম গাছ, সেই একই জায়গা। এইবার সে থামল না, কিন্তু বারবার সে একই মোড়ে ফিরে আসছিল। বুঝতে পারছিল না কিভাবে সম্ভব। সে ২ মিনিট গাড়ি থামিয়ে ফোনে ম্যাপ দেখল। ঘণ্টার পর ঘণ্টা চালিয়েও ম্যাপে কর্ণাটকে পৌঁছনোর সময় একই দেখাচ্ছে। এক সহকর্মী ট্রাক ড্রাইভারকে ফোন করতেই ফোন বন্ধ হয়ে গেল। চার্জে দিল, কিন্তু চার্জও হচ্ছিল না। ঠিক তখনই আবার সেই ছেলেটিকে দেখল। কাদা মাখা ইউনিফর্ম, খালি পা, ভয়ঙ্কর হাসি। ছেলেটি রাস্তার কোনায় দাঁড়িয়ে তাকে দেখে হাসছিল। প্রকাশের আত্মা কেঁপে উঠল। সে ট্রাক ফুল স্পিডে চালালো। হঠাৎ যে ছেলেটি অনেক পেছনে ছিল সে গাড়ির সামনে চলে এলো। প্রকাশ ভয়ে থামল না। ট্রাক ছেলেটির ভেতর দিয়ে চলে গেল। রিয়ারভিউ মিরারে তাকিয়ে দেখল রাস্তা ফাঁকা। বুঝল খুব ভয়ঙ্কর কিছু ঘটছে। সে দ্রুত সেখান থেকে বেরোতে চাইল, অন্য রাস্তা নিল, ঘণ্টার পর ঘণ্টা চালালো। তবুও আবার সেই আমগাছ আর পাথরের রাস্তা। কোনো গাড়ি নেই, মানুষ নেই, দোকান নেই, সম্পূর্ণ শুনশান। এইবার কয়েক মিটার দূরে এক বুড়ো মানুষকে দেখল। সাদা ধুতি পরা, লম্বা পাতলা চেহারা। প্রকাশ ট্রাক থামালো। বুড়ো ঘুরে তাকাতেই প্রকাশের শরীর শিউরে উঠল। তার চোখের জায়গায় শুধু কালো দাগ আর সেই একই ভয়ঙ্কর হাসি। প্রকাশ ট্রাক ঘুরিয়ে রত্নাগিরির দিকে ফিরতে লাগল, কিন্তু ১.৫-২ ঘণ্টা চালিয়েও আবার সেই একই জায়গায়। রাত শেষ হচ্ছিল না। ৭-৮ ঘণ্টা কেটে গেছে। পেট্রোল শেষের পথে। সে সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু কেউ ছিল না। হঠাৎ ট্রাকের সামনে আরেকজন মানুষ। তার গায়ে একই শার্ট প্যান্ট, একই উচ্চতা। কাছে যেতেই দেখল সে আর কেউ নয়, নিজেই প্রকাশ। কিন্তু তারও চোখ নেই, শুধু কালো ফাঁকা দাগ আর ভয়ঙ্কর হাসি। প্রকাশের মাথা কাজ করছিল না। ট্রাক সোজা গিয়ে ধাক্কা মারল। সব কাঁচ ভেঙে গেল আর প্রকাশ অজ্ঞান হয়ে গেল। সকালবেলা একটি গাড়ি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্ত ট্রাক দেখে। ভেতরে রক্তাক্ত অবস্থায় প্রকাশ বেঁচে ছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২ দিন পর জ্ঞান ফেরে। সে সব ঘটনা বলে। পুলিশ ও ডাক্তাররা বুঝতে পারে সে কোকনের ভয়ঙ্কর চকোয়ার মুখোমুখি হয়েছিল। চকোয়া, যাকে ছলা ভাও বলা হয়, এক ভয়ঙ্কর শক্তি। সে নানা রূপ নেয়, শিশু, বুড়ো, মানুষ, ছায়া, প্রাণী, এমনকি তোমার নিজের রূপেও। তার কাজ রাতের পথিককে বিভ্রান্ত করা, পথ হারিয়ে ফেলা, তার জালে ফাঁসানো।
গ্রামের লোকেরা বলে যে চকভার মুখোমুখি হয় সে বাঁচলেও বেশি দিন বাঁচে না, তার মন ভেঙে যায়, সময় থেমে যায়, শ্বাস ধীরে ধীরে কমে আসে। সেদিনের পর প্রকাশ গাড়ি চালানো ছেড়ে দেয়। শরীরও খারাপ থাকতে শুরু করে। কয়েকদিনের মধ্যেই হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। তাই বন্ধুরা, যদি কখনো কোকনের কোনো নির্জন রাস্তা দিয়ে যাও, সাবধান থেকো, যদি তোমারও চকভার সাথে দেখা হয়ে যায়।